আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাসই করতে পারছি না। প্রমিত এত ছোট মানুষ কি করে হতে পারে? এত ছোট কেন করলো? কেন করলো এরকম? আমার বিশ্বাস নিয়ে কেন খেললো? কেন ঠকালো বলতো এরকম ভাবে? কেন এবার শিবলিঙ্গ চুরি করতে গেল? কেন কেন? ঠিক আছে ঠিক আছে অ্যানি, এখন এসব বলিস না, এখন এসব বলার সময় নয়। চুপ কর চুপ কর। না তুমি শক্ত হও, এতটা ভেঙে পড়ো না। এ কি হয়ে গেল? সবটা মিথ্যে ছিল ওর, সবটা। কথা আমায় প্রথম দিন থেকেই বলেছিল, আমি শুনিনি। আমার কেন জানি না কেন এটা মনে হচ্ছে এর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। ঠিক বলেছো ছোটকা। হঠাৎ করে আমাদের সঙ্গে বালুকাপুরে দেখা হয়ে যাওয়া, নিলামে আমাদের বাড়িতে আসা, বাড়িতে ঢুকতে চাওয়া, বন্ধুত্ব করতে চাওয়া, তারপর এখন জগৎ ব্রহ্মপুর। এখানেই কিন্তু এই শত্রুতা মিটবে না পাচক মশাই। তবু ভালো অন্তত শিবের মূর্তি আর সাপটাকে বাঁচানো গেছে। এটাই হলো আসল কথা। সত্যি কথা মা, তুমি আজ যা করলে আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আজ তোমার জন্যই কিন্তু এই থান, শিবলিঙ্গ, সাপ সব কিছু বাঁচানো গেল। তোমার যা মনোবাঞ্ছা আছে সবটা বাবার কাছে জানাও। বাবা কিন্তু খুব জাগ্রত, বাবা তোমার সব মনোবাঞ্ছা ঠিক শুনবে। পাচক মশাই, আমি একটু বাবার থান থেকে ঘুরে আসছি, এখনই চলে আসবো। বাবা নীলকণ্ঠ, তোমার কাছে আমি ঋণী। আমি সবসময় তোমার কাছে চেয়েছি সবাই যেন ভালো থাকে, আর কিচ্ছু চাইনি কখনো। কিন্তু আজ আমি একটা জিনিস চাই তোমার কাছ থেকে, তারাপাতার গাছ। টনিক বানানোর জন্য এই গাছটা আমার খুব দরকার বাবা। এই গাছটা আমায় পাইয়ে দাও। আমি নিশ্চিত এই তারাপাতার গাছ দিয়ে যদি আমরা টনিকটা বানাতে পারি, তাহলে যে টনিকটা তৈরি হবে সেরকম আগে কখনো কেউ বানায়নি। একটা গাছ আমায় পাইয়ে দাও বাবা, পাইয়ে দাও। আসুন আসুন, এখন আপনার শরীর ঠিক আছে তো? একদম, থ্যাংক ইউ। দাদাবাবু, এই সব কিছু কিন্তু এই মা জননীর জন্যই সম্ভব হয়েছে। আর উনি এত কিছুর মধ্যেও একটা মিশ্রণ তৈরি করে আপনাদের সবাইকে খাইয়েছে। সবই কিন্তু এই মায়ের জন্যই হয়েছে। ইউ আর অলওয়েজ জিনিয়াস। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।